হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের আলোচনার বিষয়। মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা বলতে আমরা কি বুঝি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। জাস্ট মেজর কোর্সের স্টুডেন্টরা 1199 রুপিসের বিনিময়ে পুরো কোর্সটা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তো চলো শুরু করছি আজকের আলোচনার বিষয় মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা। ওকে, চলো দেখো কি রয়েছে। মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে তথ্য দিয়েছেন তা হলো মুক্তপ্রাপ্ত প্রশ্নের উত্তরদাতাকে বিশেষ উত্তরের তালিকা থেকে যে কোনো একটিকে বেছে নিতে হয় না। তাই এই ধরনের প্রশ্নগুলিকে বলপূর্বক পছন্দভিত্তিক প্রশ্ন বলা যায় না। তবে এই শ্রেণীর প্রশ্নমালা সাধারণত পছন্দভিত্তিক হয়ে থাকে। মুক্তপ্রাপ্ত প্রশ্নের ক্ষেত্রে কোনো উত্তর দেওয়া থাকে না। যেমন এখানে একটা উদাহরণ, দূরদর্শনের কোনো অনুষ্ঠানে তুমি দেখতে ভালোবাসো। এখানে দেখো, মনে করো বললো একটা প্রশ্ন করলো, মনে করো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, কোন বইটি পড়তে তোমার ভালো লাগে। তার মানে একটা উত্তর কিন্তু তোমার এখান থেকে পাওয়া যাবে যে কোন বইটা তোমার বেস্ট বই কোনটা লেগেছে। আমি যদি বলি তোমার বেস্ট সিনেমা কোনটা লেগেছে, তোমার এখানে তুমি উত্তরগুলো না জানলেও তুমি দিয়ে দিতে পারবে। মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা তাকেই বলা হয় যে তোমার সম্পর্কে আমি জানতে চাই, তোমার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, তোমার সঙ্গে আমি কথাটাকে আগে বাড়াতে চাই। তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, দূরদর্শনে কোন অনুষ্ঠানটা তোমার ভালো লাগে জিজ্ঞেস করলাম। তুমি টিভি দেখো, টিভিতে কোন শো তোমার ভালো লাগে। তুমি কোন মুভি দেখতে ভালোবাসো, হিন্দি না বাংলা না তামিল, কি দেখতে ভালোবাসো, তুমি একটা উত্তর আমায় দেবে। আমি বলছি তোমার কি খেতে ভালো লাগে, তুমি একটা উত্তর আমায় দেবে। আমি বলছি তোমার কোন রং পছন্দ, তুমি তার উত্তর আমায় দেবে। তাহলে এগুলোকে বলা হয় মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা। তাহলে এখানে বলেছে মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে তথ্য দিয়েছে তা হলো মুক্তপ্রাপ্ত প্রশ্নের উত্তরদাতাকে বিশেষ উত্তরের তালিকা থেকে কিন্তু কোনো একটিকে বেছে নিতে হয় না। তুমি তালিকার থেকে বেছে নিতে হবে না, তুমি তার উত্তরটা দিতে পারবে। তাহলে এখানে বলছে যে দূরদর্শনে কোন অনুষ্ঠান তুমি দেখতে ভালোবাসো, তোমার জীবনের লক্ষ্য কি, এই ধরনের প্রশ্ন মুক্তপ্রাপ্ত প্রশ্নের উদাহরণ। এবার গবেষণায় যখন উত্তরদাতার স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত উত্তর লিপিবদ্ধ করার প্রয়োজন হয় তখন মুক্তপ্রাপ্ত প্রশ্নের ব্যবহার ঘটে। যেমন ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথম কিছু প্রশ্ন করা হয় যে ইন্টারভিউয়ার আছে, সে যে ইন্টারভিউ দিতে আসে তাকে কিছু প্রশ্ন করে প্রথম অবস্থায় তোমার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, মুক্তপ্রাপ্ত কিছু প্রশ্ন করার পরে তারপরে কিন্তু ভেতরের জটিলতার মধ্যে প্রবেশ করে। তাহলে গবেষণার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা। তো তোমাদের পরীক্ষায় আসলে পরে এই মুক্তপ্রাপ্ত প্রশ্নমালাটা 3 মার্কসের জন্য আসবে। তোমরা আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের মুক্তপ্রাপ্ত এই প্রশ্নটা নিয়ে, মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। তো স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে মনে করছো, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারটার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার, এটা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।